এসএসসি ব্যাচ 2026। তোমরা এখন অনেক হতাশ, তাই না? যে কী রেজাল্ট আসবে বা মানে সমাজের লোক কি বলবে? দেখো, আমি এই কথাই বলতে চাই, যারা 365 দিন তোমার কোনো খোঁজ নেয়নি, সেই সকল লোকজন আজকে তোমার বাবা মাকে কল দিবে। এটা তোমার ভালোর জন্য না। যারা তোমার 365 দিন খোঁজ নেয়নি, তারা তোমার কখনো ভালো চায় না। তারা কেন ফোন দিবে তোমাকে আমি বলি, শুনো। তারা এইটা জানার জন্য ফোন দিবে যে তোমার রেজাল্টটা কি তাদের ছেলের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি ভালো হয়, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, অনেক ভালো, এইটা বলে কেটে দিবে। আর খারাপ হলে ধরো অনেক কিছু ঝাড়ি দিবে ভাই। ওই সকল লোকদের জন্য তুমি তোমার জীবন দিবা? কখনোই না। ওই সকল লোকদের তো মানে বলা উচিত, তোমার বাবার যখন সমস্যা ছিল তারাও তো তখন পাশে আসে নাই। সো ওই সকল লোকদের জন্য তুমি তোমার জীবন দিবা বা এরকম একটা চিন্তা ভাবনা করলা কেমনে? আর তার থেকেও বড় কথা হচ্ছে ভাই, জীবনের অনেক মূল্য আছে। পড়াশোনাই তো সব কিছু না। হ্যাঁ, অনেক কিছু, কিন্তু সব কিছু না। তোমার জীবনটা আগে, এইটা মাথায় রাখবে। আর ওই সকল লোকদের কথা বাদ দাও যারা তোমার সাথে কোনোদিন যোগাযোগ করে না। আর যদি খারাপ লাগে, বেশি কিছু না, আমার সাথে যোগাযোগ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাহলে মেসেজ দিও, সমস্যা নেই, বেশি খারাপ লাগলে। কিন্তু সাংঘাতিক কিছু করা যাবে না। হ্যাঁ, আর আমিও তোমাদের সাথে আছি, রেজাল্ট যখন পাবলিশ হবে আমাকে জানাবা কেমন কি হইলো। কিন্তু এইরকম একটা ডিসিশন কখনোই নিবা না। এবং ভালো থাকবে, এবং ভালো মনে রেজাল্টটা দেখো, চিন্তা নেই। আর 50% মানুষ, অর্থাৎ আজকে তোমাকে যারা কল দিবে, 50% মানুষ তোমার খারাপ চাই বলে বা খারাপ রেজাল্ট শোনার জন্য কল দিচ্ছে। এইটা আমি বললাম তোমাদের বড় ভাই হিসাবে। এটা মাথায় রেখো যে 50% লোক তোমার খারাপ রেজাল্ট চাই বলে ফোন দিচ্ছে জানার জন্য। ভালো থাকবে। আর রেজাল্ট কি হলো ওটা প্যারা নাই। কোনো খারাপ কিছু বা করার ইচ্ছা হলে আমাকে বলবা, আমি তোমার সাথে কথা বলবো।